হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। জীবনে তিনটে জিনিস খুব বেশি দামি: বিশ্বাস, বন্ধুত্ব, ভালোবাসা। মানুষের খুব কাছে কখনো যেতে নেই, তাতে আকর্ষণ কমে যায়। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পিছনে তোমার নামে বদনাম করে। মায়া বড় খুব খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। নিজের হাত খরচের টাকাটা নিজেই উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটা শান্তি আছে। তো তোমাদের কাছে কিছু মোটিভেশন কথা শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো গুড মর্নিং। এখন বাজে 9:45। আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। সব কিছু একা হাতে করতে কষ্ট হলেও তারপরেও সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ। তো মানে চলো, হেল্পিং হ্যান্ড বা কারো সাহায্য ছাড়াই আমি আমার যতটুকুই সংসারের কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি ততটুকুই আমি খুশি। সংসারের কাজ কোনোদিনও থেমে থাকার না। সংসারের কাজ দিন রাত চলতেই থাকে, যতক্ষণ না প্রত্যেক গৃহিণী যতক্ষণ না সকাল থেকে রাত অবধি যতক্ষণ না ঘুমোতে যায় ততক্ষণ সংসারের কাজ চলতেই থাকে। তো ছেলে বলছে রুটি খাবে, আলু ভাজা রুটি খাবে। রোজা নেই ছেলে, চারটে রোজা দিচ্ছে ছেলে। প্রত্যেক দিনে দেয় না, মাঝে সাঝে যায়, যখন ওকে ভালো লাগে তখনই ও রোজা দেয়। তো ও ছেলে মেয়ে এখন বড় হয়েছে, বোঝার মতো ক্ষমতা হয়েছে, ওদের ভালোটা ওরাই বেছে নেবে এটাই স্বাভাবিক। তো এই যে দেখুন, রাতের একটু মটন রাখা আছে বাটিতে। আমি তো রোজা আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আলু ভাজা। তো রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটা কিন্তু ইন্ডাকশানে হয় না। ইন্ডাকশানের রুটি কেমন হয় জানো? একেবারে খড়ির মতো শক্ত হয়। বাপরে বাপ, একদিন ট্রাই করেছি, যা হাসি পাইছিল। তো রমজান মোবারক সবাইকে, সবার রোজা আলহামদুলিল্লাহ ভালো কাটুক, এটাই আমি চাই। এটা হচ্ছে বরকতের মাস। এই মাসটা গোনা মাপ চাবার মাস। আল্লাহর কাছে কাদাকাটি করে যত গোনা মাপ চাবে তত ভালো। আল্লাহর কাজ বেশি বেশি করে এই মাসটাতে করতে হয়। বরকতের মাস, রহমতের মাস, গোনা মাপ চাবার মাস। এই মাসটা সব থেকে গুরুত্বপূর্ণ মাস। 11 মাস, 12 মাসের থেকে 11 মাস বাদ দাও, এক মাস, এই একটি মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস। তো ছেলে আলু ভাজা চাচ্ছে, ওকে আলু ভাজা দিতেই আমি তাল পাচ্ছি না। রুটি খাচ্ছে আর বলছে আরও আলু ভাজা দাও, আরও আলু ভাজা দাও, এরকম। ছেলের যদি আলু ভাজা হয়, তেলের মধ্যে চুবানো আলু ভাজা আর রুটি, আর কিছু লাগবে না। মাছ মাংস ওকে হার মানাবে, রুটি থাকলে, আলু ভাজা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো এভাবে শিখে নিচ্ছি, কোনোটা রুটি ফোলে কোনোটা ফোলে না, এইভাবে করে নিচ্ছি। এই যে দেখুন কীভাবে নাচানাচি করতেছি রুটিটাকে নিয়ে। তো রুটি অভ্যাস নেই না, যাই হোক এভাবেই বানিয়ে নিই। 2-3টে বেঁচে যাবে, ওটা আমি ইফতারির জন্য রেখে দেবো। ইফতারি তো আমার করতে হয় না। প্রত্যেক দিনে আমি ইফতারি জোগাড় ধরি না, কারণ আমার আব্বা আমাকে ইফতারি দিয়ে পাঠায়। আমার কোনো বানানোর প্রশ্নই ওঠে না। ওই খালি একটু সবজি টবজি বানাই, এটাই এই যে দেখুন আলু ভাজা আর রুটি নিয়ে বসেছে খেতে। তাই আমি বললাম খাও, কটা খেতে পারো খাও। ওই 4টের উপরে খেতে পারে না। তো এটা হচ্ছে বিকাল টাইম। তো আমি ব্যাক ক্যামেরায় অনেক কিছু কাজ তোমাদের কাছে শেয়ার করিনি, যতটুকু পাচ্ছি ততটুকুই। তো আজকে রান্না হবে ওই শুকটি মাছ দিয়ে একটু আলুর ডাল করব, আর পোলট্রি করব। শুকটি মাছ দিয়ে আলুটা ম্যাশ করে নেবো। দেখুন এভাবে রান্না করে আলুটা ম্যাশ করে তারপরে শুকটি দিয়ে, অনেকদিন পর শুকটি মাছ খাওয়া নেই, তো ভাবলাম যে একটু শুকটি মাছের তরকারি বানিয়ে ফেলি। প্রত্যেক দিনে মাছ মাংস অন্যরকম একটু ট্রাই করতে হয়। তো শুকটি মাছটা ভেজে নিয়ে নিলাম। তো এই যে দেখুন এখানে আলু কেটে নিয়েছি, মশলা মশলি সব ওখানে দিয়ে দিয়েছি। এখন নাড়াঘাটা করে এই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই শুকটি মাছটাকে। ঘি হতে কি পান্তা ভাতে ঘি। তো এই যে দেখুন এখানে আমি শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কাগুলো আমি তো ওই যে মশলা 4-5 ধরনের মশলা একখানে ওই
হামানদিস্তাতে করে নিই। এই দেখুন আলুটা ম্যাশ করে নেব, নামিয়ে নিলাম কড়াইয়ে, ম্যাশ করে নিয়ে যে ওই শুকটি মাছটা আছে ওই শুকটি মাছটাতে আর কি দিয়ে দেবো। এটা আর কি আমাদের গ্রামের বাঙালিয়ানা রান্না, আলুর ডাল দিয়ে শুকটি মাছ রান্না আর কি, বাঙালিদের প্রিয় খাদ্য আর কি। আমাদের ঘরোয়া পদ্ধতিতে এরকমই হয়। দেখুন এটা লাউ নিয়ে এসেছে ছেলে লাউ আমার খুব পছন্দের আর কি, লাউ ডালের মধ্যেও চলে। তো এই লাউ দিয়ে আজকে আমি বানাবো মটন তো আমার আর কি মা দিয়েছে, সেই মটন আর কি আজকে লাউ দিয়ে মটন বানাবো। আমি কিন্তু লাউ দিয়ে মটন বানাই, কুমড়ো দিয়ে মটন বানাই, ডাল দিয়ে মটন বানাই, এরকম আর কি। এই দেখুন লাউ অর্ধেকটা কেটে নিলাম, তো লাউ দিয়ে আর কি বানাবো, মানে আলহামদুলিল্লাহ ইফতারির আয়োজন আর কি করতেছি। তো দেখো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর তার সাথে আজকে তোমাদের কাছে শেয়ার করব ছোট্ট বাচ্চার ব্লাউজ কাটিং ভিডিও, লিটল গার্ল। এই যে দেখুন কিভাবে আর কি ছোট্ট বাচ্চার ব্লাউজ কাটতেছে, সেটাই আর কি। সেলাইটা দেখাবো না, কাটিংটাই দেখাবো, কারণ যেহেতু আমার কাছে টাইম নেই, কারণ আমার আরও অনেক কিছু কাজ থাকে, সেই জন্য আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এই যে দেখুন, মানে ইফতারের আয়োজন করে তারপরে আমি এখানে আর কি দেখতেছি আর কি, ভিডিওটা করতেছি তোমাদের সামনে। এটা হচ্ছে লাইলিং, ওই যে ছোট বাচ্চার যে ব্লাউজটা আছে তার লাইলিং আর কি, ওই লাইলিংয়ের দাগে দাগে আর কি ওই ব্লাউজটা কাটিং হবে আর কি, ছোট বাচ্চার ব্লাউজ কাটিং ভিডিও। তো আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, প্রত্যেকদিন বিকাল 4টায় আমার ভিডিও আসে, তো সেই জন্য কিছু না কোনো ভিডিও তো তোমাদের সামনে নিয়ে আসতে হবে, তাই না? তো মেয়েকে শেখাচ্ছে আজকে ছোট বাচ্চার ব্লাউজ কাটিং ভিডিও। সামনে মেয়ে আছে আর সেলাই মাস্টার সামনে আছে। সেলাই মাস্টার হচ্ছে আমার বোনের ভাসুর, খুব সুন্দর কাটিং সেলাই করে আর কি, ঝটাপট আর কি শিখিয়ে দেয়, অত টাইম লাগে না। তো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। যেটা এখনই কাটলো একটু আগে, ওটা হচ্ছে লাইলিং আর এটা হচ্ছে আসল ব্লাউজের পিস। তো এভাবে আর কি আমি কিছু না কিছু তো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আর আর তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে দিও, সেই ধরনের ভিডিও আমি আর কি নিয়ে আসবো তোমাদের সামনে। মানুষ যেরকম এক তরকারি দিয়ে প্রত্যেকদিনে ভাত খায় না, সেরকম একই ভিডিও মানুষের প্রত্যেকদিনে পছন্দ না, আলাদা আলাদা ধরনের ভিডিও তো দিতে হবে, তাই না? যাতে মানুষের রুচি একটা থাকে, সেই রুচির উপর ডিপেন্ড করে আর কি সব কিছু। তো বাজুটা হবে আর কি ফুল বাজু হবে আর কি ব্লাউজের। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।